তো আমাদের চোপা সুন্দরী এখন ভীষণ ভীষণ খুশি, অবশ্যই ভালো লাগছে। মহিলা হিসাবে, মানুষ হিসাবে ভালো লাগছে যে একটা মেয়ে তার বাড়ি ঘর করছে। যাই হোক, ভাড়া বাড়ি হোক, যা কিছু হোক, নিজের পছন্দের সংসারের জিনিসগুলি করছে নিজের টাকা দিয়ে। সেখানে প্রচুর ননস্টিকের দেখলাম কড়াই কিনলো, আরও কি তাওয়া কিনলো, ইন্ডাকশন ওভেন কিনলো, অনেক কিছু কিনছে যা নর্মাল সংসার করতে লাগে। সবচেয়ে ভালো লেগেছে ও ঠাকুর কিনেছে, ঠাকুরের ঘট, আম পাতা কিনেছে, সবচেয়ে আগে দরকার। রামকৃষ্ণ যে ফটোটাও কিনেছে, ঠিক এই ফটোটা আমিও আমার সংসার করার সময় এই ফটোটা কিনেছিলাম। ঠিক এই ফটোটাই আমার কাছে আছে, দেখতে যদি চাও তাহলে আমি দেখাতে পারি। সবাই জানো আমি রামকৃষ্ণের দীক্ষিত, তাই এই ফটোটা আমার কাছেও আছে। হা হা, সাদি কি আর আমি চোপার বর্দি? দেখো, আমিও কিন্তু চোপা সংসার শুরুর মানে স্টার্টিংয়েই, যখন আমিও প্রথম আমার জীবনের স্টার্টিংয়েই আমিও কিন্তু কিনেছিলাম। আমি কিনেছিলাম আসনে রাখার জন্য না। আসনে তো আমি তো দীক্ষিত রামকৃষ্ণ মিশনের, আসনে তো আমার গুরুদেবী থাকবেন, রামকৃষ্ণ থাকবেন, আর ইনি আমার সামনে দরজাতে থাকতেন। এখন দরজাতে আমি অন্য ফটো রেখেছি, ইনি আমার ঠাকুর ঘরে থাকে, তাই এই ফটোটা আমারও আছে। চোপা দেখো, শাদি কি আর বর্দি হয়েছি? আচ্ছা ঠিক আছে। তো এইবার আমি বলছি, চোপা তুমি ইন্ডাকশন ওভেন কিনেছো, ইন্ডাকশন ওভেন বলেছো তোমাদের ওখানে গ্যাস টেস্টের ব্যাপার আছে, বা কখনো গ্যাস না থাকলে কি হবে। তোমাদের এখানে কিন্তু প্রচুর লোডশেডিং হয়। গরমের সময় দেখলাম তুমি প্রায়ই বলতে কারেন্ট নেই, কারেন্ট নেই, কারেন্ট নেই। হ্যাঁ, বাসায় এসে দেখি বাসায় কারেন্ট নেই, বেবির গরম লাগে, গরম লাগে, গরম লাগে তাই। কিন্তু ওখানে তো গরম লাগলে হবে না, ওই কারেন্ট না থাকলে রান্না হবে না, পেট তো আর মানবে না। কারেন্ট থাকলে তুমি ভিডিও করছো না, কারেন্ট থাকলে তুমি ফ্যানে তুমি নাই, তুমি ঘুমোতে পারছো না, কিন্তু খেতে তো লাগবে। তাই গ্যাস অ্যাপ্লাই করো এবং ডাবল সিলিন্ডার অ্যাপ্লাই করো। ডাবল সিলিন্ডার অ্যাপ্লাই করলে অসুবিধা হবে না। হ্যাঁ, আমার মনে হয় তোমার ইন্ডাকশন ওভেন রেখেছো ঠিক আছে, আর ইন্ডাকশন ওভেন একটা ওভেনে তুমি কতক্ষণ লাগে রান্না করবে? 3টে আইটেম যদি করো তুমি, একদিকে চা বসিয়ে আমরা একদিকে ভাত বসিয়ে দিই, একদিকে ডাল, একদিকে ভাজা। সেখানে আজকাল 3 বার্নারের যোগ, যাদের একটু বড় ক্ষমতা আছে এরা 4 বার্নার কিনছে। তো অ্যাটলিস্ট আমার মনে হয় তোমার ডাবল সিলিন্ডারের গ্যাস তোমার করাই উচিত এবং কেনাটাই উচিত। কারণ তোমারও তো আর ওই সারাদিন বসে বসে ওই ইন্ডাকশন ওভেনে রান্না করলে হবে না, নিশ্চয়ই তোমার এক্সট্রা কাজও থাকবে। সেখানে দাঁড়িয়ে তুমি ইন্ডাকশন ওভেনটা কিন্তু তোমার মানে চলবে, ধরো হচ্ছে আটা করলে, কিন্তু তোমার গ্যাস মাস্ট। হ্যাঁ, এখন তুমি এটা বলতে পারো যে আমি গ্যাসের অ্যাপ্লাই করেছি, গ্যাসটা পেতে হয়তো কিছুদিন দেরি হতে পারে, যতদিন না আমি গ্যাসটা পাই তত ইন্ডাকশন, সেটা আলাদা কথা। বাট ইন্ডাকশনের উপরে বেস করে সংসার চালানো যায় না। আর তোমাদের যা অবস্থা, মানে কারেন্ট যেভাবে যায়, বৃষ্টির দিন থাকবে, গরমের দিন থাকবে, লোডশেডিং হতে পারে, কারেন্ট যে কোনো কারণে ফল্ট হতে পারে, ইন্ডাকশন কিন্তু খুব তাড়াতাড়ি এবার খারাপ হয়ে যায়, জল টল পড়লে, এসব পড়লে টললে, ঠিক আছে? তুমি এতটা ইউজ টু না ইন্ডাকশনের, সেখানে দাঁড়িয়ে তোমার গ্যাসটা কিন্তু খুব দরকার। আর এখন থেকে তুমি যেই বাসনই কিনবে না কেন ঘরের জন্য, দুটো মানে প্রেফারেবল দুটো, যে গ্যাসও যাবে, ইন্ডাকশনও যাবে। আমরা যখন কোনো বাসন কিনি আমরা কিন্তু ইন্ডাকশন দেখি, গ্যাস দেখি, মাইক্রোওয়েভটাও দেখি। মাইক্রোওয়েভ ঠিক আছে তোমার দরকার নেই, কিন্তু গ্যাস এবং ইন্ডাকশন দুটোতেই কাজ চলে এরকম কিনবে, তো না হলে অসুবিধা। ফ্রিজ তুমি অর্ডার দিয়েছো, আমি কালকেই বলেছিলাম ফ্রিজ খুব দরকার। শাক সবজি, বাজার হাট, মাছ মাংস একটু বড় কেনাটাই ভালো, কারণ ভবিষ্যতে লাগবে। তো বড় ছোট ফ্রিজ যত বড় হয় আমার মনে হয় কোনো ক্ষতি নেই। কারণ ফ্রিজ এত ঠেসে রাখাই আমরা জিনিসপত্র, আমার মনে হয় আরও বড় ফ্রিজ হলে কোনো ক্ষতি নেই, তো তোমারও চলে যাবে। এগুলি খুব ইম্পর্টেন্ট। বালিশ কিনেছো, সরি বেড কাভার কিনেছো, বেড কাভারে তুমি বালিশের কাভারটা পাওনি ম্যাচিং না করলো, আজকাল কন্ট্রাস্ট কাভারও ইউজ করে, পিঙ্ক হলে হোয়াইট কাভার ইউজ করো, ওটা তুমি দেখে নিতে পারবে, কারণ তোমার মধ্যে ওই রকম কালারের রুচি আছে। প্লাস ভালো লেগেছে তুমি আবার ফুলের টপ রাখার জন্য টপও কিনে ফেলেছো, মানে ফুলের টপ রাখো বা তুলসী গাছ লাগাও, যেটা সাধারণত আমাদের বাঙালি ঘরে থাকে, ঘরের সামনে একটা তুলসী গাছ, তো তুলসীর বেদি তো লাগে, তাই না? হয়তো তুমি তুলসীর বেদি রাখার জন্যই হয়তো ওরকম ইসে করেছো, টপ কিনেছো। তো খুব সুন্দর করে জীবনের প্রথমবার নিজের টাকায় নিজের গোছানো সংসার, এটা শুধু তোমার না, আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের চাহিদা থাকে। হ্যাঁ, কেউ স্বামীর ঘরে গিয়ে নিজের হাতে সংসারটা গোছায়, আর তোমার মধ্যে যাতে কপাল হয় নিজের টাকায় সংসার করাটা আরো বেশি ভালো। এই বাড়ি থেকে বা এই ঘর থেকে তোমাকে কোনোদিন কেউ বার করতে পারবে না। তুমি যে ধাক্কাটা খেয়েছো 23 বছর বয়সে, বাড়ি থেকে বার করে দেওয়া,
মানে মাথার উপরে ছাদ নেই। ম্যাক্সিমাম মেয়েরা সহ্য করে স্বামীর বাড়ি নির্যাতন, কারণ একটাই, কই যাব প্রশ্নটা মেয়েদের বিশাল। গেলাম নয় কোথায়, গিয়ে খাবো কি, বাচ্চাকে পালবো কি করে, এই জিনিসগুলির জন্য অনেক অত্যাচার, অনেক কিছু মেয়েরা মেনে নেয়, মেনে নিতে বাধ্য হয়। কই যাব, বাবা মার কাছে গেলাম, ঠিক আছে বাবা মার কাছে থাকলাম, খাবো কি, বয়সে বাবা মার উপরে ভার হয়ে সামলাবো, সমাজ কি বলবে, এরকম নানা রকম প্রশ্নে কিন্তু আমাদের দেশে 70% মেয়েরা জর্জরিত। হাই ক্লাস আর একদম লোয়ার ক্লাস এদের কোনো প্রবলেম নেই। হাই ক্লাস কটা ডিভোর্স হচ্ছে বা কাকে ছাড়ছে এটা নিয়ে কেউ প্রশ্ন তুলে না, কার সাথে কার রিলেশনে আছে, কে পরক্রিয়া করছে, এগুলি তো কোনো হাই ক্লাস ব্যাপার না। আর একদম যারা লোয়ার ক্লাস এদেরও কোনো ব্যাপার না, হাজব্যান্ড ছোড় দেয়া, আরে ওর বর ছেড়ে দিছে, তো এইগুলি কোনো ব্যাপার না ওদের কাছে। মিডল ক্লাসের জন্য খুব অসুবিধা। তোমার দাদার কথা একটা বলবো, তুমি যেটা আজকে বললে, এক কালী পুজো দিয়ে এসে 2 বেলা ঘুম, হ্যাঁ মানে আসার পর ওই যে আসার সকালে এসে যে ঘুমিয়েছে, দুপুরে আবার ঘুম। সত্যি তোমার দাদা তোমার থেকে বড়, কিন্তু সত্যি কথা বলবো 26-27 বছর বয়সে বিন্দু মাত্র কর্মক্ষমতা নেই। তোমার মা তোমার সঙ্গে ঘুরে এসে তুমি হাইস ফাইস, শরীর ব্যথা, কোমর ব্যথা করতে থাকো, তোমার মা কিন্তু এসেই কাপড়টা ছেড়েই রাত্রের রান্নার জন্য রান্নাঘরে ঢোকে। তোমার সঙ্গে সমস্ত জায়গায় তোমার মা তোমাকে মানে সাথী হয়ে যান, হ্যাঁ তারপরে এসেও কিন্তু রান্নাবান্না করে যান, যাওয়ার আগেও ঘরের সমস্ত কাজ সেরে যান, এসেও আবার রান্নাবান্না করেন। যেটা আজকে তুমি বলেছে এদের রান্না করতে ইচ্ছে করবে না, সেদিন তোর বাড়িতে গিয়ে শুয়ে থাকো, মানে একটু আরাম। হ্যাঁ ওনারাও তো আরাম পেতে ইচ্ছে করে। তুমি আজকে বলেছো যে মা আসবে শুনলে আমি আগের থেকেই শুয়ে থাকবো, আর না হলে কি বলেছো যে তুমি রান্না করে খেতে নিয়ে যাবে, ভদ্রমিলা যাবে তোমার আরাম করতে। হ্যাঁ সত্যি তোমার বাবা মা দুজনেরই কিন্তু প্রচন্ড কর্মক্ষমতা, প্রচন্ড। বাবা দেখো অফিস টোটো আরামসে চালাচ্ছে, করছে, সব ব্যাপারে কিউরিওসিটিও আছে, ইন্টারেস্টও আছে, দুটোই আছে। ইন্ডাকশনটা আনলো, এনে দেখলো চালাচ্ছে কোন দিকে, না করবে কিভাবে কাজ করবে, সবটার দিকেই বাবার নজর আছে। সেদিকে দাঁড়িয়ে দাদা একটা ইয়াং ছেলে খালি গাবুল গুবুল নাচ গান, ওই তোমার পাশের বাড়ির খুঁড়তো ভাই বোনদের মতো, তোমার দাদার বয়স না, বিয়ে করতে পেরেছে, প্রেম করতে পেরেছে, এগুলি করতে ঠেকানো যায়নি। কিন্তু একটা এই বয়সের ছেলেদের কিন্তু পরিবারটাকে 2 কাঁধে নিয়ে চলতে লাগে, সেটা সে করছে না, একদমই না। জিজ্ঞেস করতো সোনাই দাদুকে কালী পুজো করে আসার পর কতক্ষণ সময় উনি ঘুমিয়েছিলেন, উনি তো বয়স্ক, উনি সেরকম ঘুমাননি। আজকে একটা ভালো কাজ করেছো, তোমার ভিডিওতে সোনাই কাকাকে দেখাচ্ছ, অনেকেই ভিডিও করছিল, সোনাই কাকার তো এখন শুনলাম রেজিস্ট্রি হয়ে গেছে, মনে হয় ওর বর না করেছে, ধারণা হচ্ছে বর বলে বউ যে না ওর তো চরিত্র বেশি ভালো না, তুমি বেশি বেশাবেশি করবে না, হ্যাঁ ধারণা করে বলছি। তা এটা খুব ভালো করেছো। সোনাই কাকা যে সিকিউরিটি গার্ডের কাজ নিয়ে বাইরে কোথাও চলে গেছে, খুব ভালো কাজ করেছো। আর কলকাতায় থাকে এবং রেজিস্ট্রি করে ফেলেছে, হ্যাঁ তার জন্য ওইখানে কাজ করতে লাগে। সোনাই কাকাকে বলো এমন একটা কাজ, এমন একটা পার্মানেন্ট চাকরি যে 12 মাস কোথাও কাজ করবে, তোমার ঈশ্বরকে দেখাও, তোমার দাদাকে দেওয়ার জন্য। এই মানে মাসের মধ্যে 10 দিন 12 দিন বাপ শ্বশুরবাড়ি চলে গেল, বউকে আনা নেওয়া করতে, আর ঘরে যখন কেউ কল করে তো গেল, কখনো কোনো পুজোর ডাক পেলো তো গেল। এই যে পার্ট টাইম না, একদমই মানে সারা সব মাসে বোধহয় হার্ডলি তোমার দাদা 1 সপ্তাহ কাজ করে, হার্ডলি, আর বাকি 21 দিন ওই আলু পেঁয়াজ এগুলি কাটে। এটা মানা যায় না, সত্যি মানা যায় না। 26-27 বছর ছেলে যে বিয়ে বন্ধ করে ফেলেছে, সে হার্ড ওয়ার্কার কেন হবে না? সে কেন কাজ দরকার আছে কি আছে না বড় কথা না, আমাদেরও চোপা চলবে, যদি ভিডিও না করি, এতগুলি ভিডিও দিই, এত লাইভ করি, চলবে। তোমারও হয়তো তুমি যেটা মাঝে মাঝে ভিডিও দাও না, তোমারও হয়তো সেরকম কিছু না করলে চলবে, হ্যাঁ মানে অত শর্টস বা অত ভিডিও, বা তুমি অত সেরকম করো, তোমার সঙ্গেররা অন্যরা কিন্তু দেখো কনস্ট্যান্ট ভিডিও দেওয়া, কনস্ট্যান্ট শর্টস দেওয়া, কেউ বসে থাকে না, প্রচুরই করে। সেখানে দাঁড়িয়ে তোমার দাদার, তোমার মা চ্যানেল খুলেছে, বাবা চ্যানেল খুলেছে, অনেকে বলছে যে হ্যাঁ এক বাড়িতে 3টা চ্যানেল চলবে কি করে, কারণ মা বাবা বুঝতে পারছে যে এই সংসারটার জন্য আমাদের আরো করতে লাগবে, বাবার চাকরি তো রিটায়ারমেন্ট হবে, সংসারের জন্য আরো করতে লাগবে। ছেলেকে কাজ করার কথা মা বাবা বলছে না, আর এই ছেলের তো হুঁশ থাকতে লাগবে। একটা বউয়ের একটা নাইটি কিনে দিতে গেলে যদি মার টাকা লাগে বা বাবার টাকা লাগে, আর ওই যেটা সপ্তাহে 7 দিনে ওই টাকাটা যদি বউর জিনিসই কিনে দেয়, তাহলে এই বেলায় যে মাছ দিয়ে এই বড় বড় গোটা ডিমের ঝোল, তারপরে এই মিষ্টি, এগুলি কি করে সম্ভব? তো এই জিনিসগুলি বুঝতে লাগবে, কারণ
বৌদিরও তো একটা শখ কালার থাকতে পারে, তাই না? তো সেগুলি বুঝতে লাগবে। তোমার দাদার মধ্যে আমি ওই টোটো শেষ তোমাকে নিয়ে যাওয়া, যাবি বুনু যাবি বুনু, আরে ভাই হানিমুন পিরিয়ড ছিল 1 মাস 2 মাস 3 মাস, সারা বছরই কি হানিমুন? সেপ্টেম্বর মাস আসছে, দাদার বিয়ের 1 বছর হয়ে যাচ্ছে, কদ্দূর কাজ করেছে 1 বছরের মধ্যে? বরং আগে কিন্তু কাজ করো, তুমি আগে বলতে দাদা এই ঘরে ঢুকলো, দাদা এই ঘরে। এখন তো কাজে যাওয়ার কোনো মনই নেই, সারাক্ষণ খালি গা করে ধুমধুম ধুমধুম করে ঘুরে বেড়াচ্ছে। এগুলি ওকে বোঝাও, যেখানে কাজে লাগে সেখানে কাজ করতে পাঠাও। আচ্ছা, তারপর তুমি ইন্ডাকশান জিনিস, ফ্রিজ, টিভিটা, একটা টিভি তুমি গিফট পেয়ে গেলে। হ্যাঁ, অনেকেই বলছে ছোট টিভি, যাই হোক, যেটুকুন টিভি হোক, যত ছোট টিভি হোক পেয়েছো তো অ্যাটলিস্ট এক্ষুনি তোমাকে টিভিটা হয়তো কিনতে লাগছে না, কারণ এখন তুমি ঘরে ঢোকার পরও দেখবে আরও অনেক জিনিস লাগবে। ওই সাবানের কেস যে একটু কিনেছো, এরকম দেখবে সার্ফের বোতল রাখার জন্য বোতলও তোমায় কিনতে লাগবে, নানা রকম বোতল কিনতে লাগবে, এগুলিও দরকার। জলের বোতল ছাড়াও কৌটো, নিজেরা যখন সংসার করেছি কৌটো, ভীষণ কৌটোর দরকার পড়তো, জানো তো? মশলার কৌটো ছাড়াও, মশলার কৌটো তো এইটুকু থাকবে রান্নার জন্য, এছাড়াও যে হলদি এসের কৌটোগুলো দেখতে ভালো লাগে। আর যেহেতু তুমি ব্লগার, যেহেতু তুমি রান্নাঘরগুলি দেখাবে, তোমার রান্নাঘরটা সুন্দর তো লাগবেই। হ্যাঁ, তারপর তুমি সুন্দর সুন্দর তোমার চায়ের প্যান লাগবে, যে তুমি খুব চা খাও, ভালো ভালো কাপ লাগবে। তো তোমার ঘরটাকে ইন্টারেস্ট দেখার জন্য তুমি তো অন্য কাউকে দেখাতে পারবে না, ঠাম্মিকে নিয়ে গেলে ঠাম্মিকে কদিন দেখাবে, এছাড়া অন্য কাউকে দেখাতে পারবে না। দেখাতে না পারলে তোমার ব্লগিংয়ে তুমিই থাকবে একা। হ্যাঁ, তো যখন তুমি একা থাকবে তখন তোমার কাজগুলির মধ্যে এমন কিছু দেখাতে লাগবে যাতে পাবলিক ইন্টারেস্ট নিয়ে দেখবে, আচ্ছা দেখি তো রান্নাটা কিরকম হচ্ছে, আচ্ছা দেখি তো কড়াইটা কত সুন্দর, পাবলিক ভালোবাসে। তবে হ্যাঁ, একটা মহিলা হিসাবে এইভাবে তোমার এগিয়ে যাওয়াটা খুব উচিত। অনেকে বলবে যে রাজমহল ছেড়ে, প্রাসাদ ছেড়ে এরকম ভাড়া বাড়ি, হ্যান বাড়ি, বলুক, যেই প্রাসাদে মনের শান্তি নেই, যেই প্রাসাদে তুমি যেতে একদমই রাজি না, এর থেকে নয় মনের শান্তি খুঁজে ভাড়া বাড়িতেই থাকো। তবে এটাও ঠিক, টাকা পয়সা তুমি কারোর হাতে দেবে না, তোমার টাকা পয়সা তুমি ওই বাড়িতে গেল, নিজের বাড়িতে গেল, কম করে খরচ করবে। কারণ কাল কিসনে দেখা, ইউটিউবটা একদম কম দিনের জন্য। তাই তুমি যে ফ্ল্যাট কেনোনি, সবচেয়ে বেশি খুশি কিন্তু আমি হয়েছি, কারণ ফ্ল্যাট কেনা একটা বিশাল বড় একটা সলিড টাকা, ওই টাকাটা তোমার থাকাটা দরকার, যাতে তুমি অন্য জায়গায় ইনভেস্ট করতে পারো টাকাটা। আর সবাই তোমাকে এখনো বলছে, এখনো বোঝাচ্ছে তুমি কোনো একটা এ বাড়িতে শিফট হয়ে যাও, সব কিছু করে নাও, একটা কাজে ঢুকে পড়ো, যাতে ইউটিউব ছাড়াও তুমি কোনো একটা কাজ করতে পারো। হ্যাঁ, কারণ তুমিও যে খুব কর্মঠ তা তো না, তুমিও কিন্তু খুব কর্মঠ না, একটুখানি যে আমি আর পারবো না গুছাতে, মা গো কোমর ধরেছে। আমরা কিন্তু এত এত জিনিস না 3 দিনে নিজেরা বয়ে এনেছি, প্যাকিং করতে লাগে। এই তোমার তো কিছুই না, আমার তো আলমারি, খাট, জিনিসপত্র একা প্যাকিং করেও আনতে লেগেছে। তাই পরিশ্রম করতে শেখো। মা বাবা যতটা পরিশ্রমী, ছেলে মেয়ে দুটো কেউই এরকম পরিশ্রমী হও নাই, কেউ হও নাই। এই মা রান্না করছে, বান্না সব কিছু করছে, আর ভাইয়ের বউ যখন বিয়ে করতে পেরেছে না, ওকেও একটু তোমার মাকে বলো একটু হলো খুন্তিলারা শেখাতে, অ্যাটলিস্ট ভাত, ডাল, আলু ভাজা। তোমার ভাইয়ের বউর 18 বছর হয়ে গেছে, আমার ছেলে বাচ্চা। হ্যাঁ, আজকালকার দিনের মেয়েরা, ছেলেরা ইউটিউব দেখে প্রচুর রান্না করতে পারে, আমার ছেলে বাচ্চা খুব ভালো রান্না করতে পারে। হয়তো ওই রকম ঢাল, বাজা, লাউ তরকারি ওইসব করতে পারে না যেগুলো আমাদের বাঙালি খাওয়া, বাট ইউটিউব এই গোল আলুর দম, এই স্টাইলিশ শাহি পানির, কড়াই পানির দারুণ করতে পারে। কি জানো তো, এগুলি শেখাতে লাগে, নেশাটাও থাকতে লাগে, বললে পরে হবে না। তো তোমার ভাইয়ের বউকে একদিন মাংস দিয়ে বলো রান্না করো, বিয়ের 1 বছর হয়ে যাচ্ছে, তাই এই রান্নাটা করো, অ্যাটলিস্ট শেখাও। দেখি তোমাদের আগে পিছে ওই সবজি কেটে দেয়, সুন্দর করে কাপড় ছড়িয়ে দেয়, ঠাকুর দেয়, টুকটাক ঘর মোছে, রান্নাটাও শেখাতে লাগে। যে হ্যাঁ, ভাত নালে তোমার ওই যে মনে নেই, মা অসুস্থ হওয়ার পরে তোমার বাবাকে রান্না করতে লেগেছিল, বাড়িতে লোক এসেছিল, ওই ভাইয়ের বউর মাটা এসেছিল, ভাইয়ের বুকে রান্না শেখাও। অ্যাটলিস্ট বাড়ি এতজন লোকের জন্য ডাল, ভাজা, মাছের ঝোল, একটা নিরামিষ তরকারি, এইটুকুন তো করতে পারে। তোমার ভাইয়ের বোর থেকে আমার ছেলে ছোট, সে করতে পারে, আমি বলিনি ওকে করতে, নিজের ইচ্ছাতেই শিখেছে। প্রথম মাইক্রোওয়েভে শিখেছে, মাইক্রোওয়েভ রেসিপিগুলো, এখন মাইক্রোওয়েভ করতে নিজে গ্যাসেও করতে পারে। ওই জন্য আমি বলছি না যে হ্যাঁ ওকেই করতে হবে, ওরকম ওইগুলি আমাদের বাঙালি খাবারগুলো করার কোনো ইন্টারেস্ট নেই, ওসব ওরা খায়ও না, তো ইন্টারেস্টও পায় না। বাট ওই শাহি পনির, কড়াই পনির, ওইগুলি যেগুলি ভালোবাসে সেগুলো করতে পারে। অ্যাটলিস্ট আমি বিছানায় পড়ে থাকলে আমার ছেলে রান্না করে বান্না করে আমাকে খাওয়াতে পারবে, এইটুকুন মানে আস্থা ছেলের প্রতি আছে।
তো সেটা তোমার ভাইয়ের বউ সেখানে একটা ম্যারিড হয়ে গেছে। হ্যাঁ, মেয়েদের বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গেই বড় হয়ে যেতে লাগে, বিয়ে করার হিম্মত রাখা মানে বড় হয়ে যেতে লাগে। সেখানে দাঁড়িয়ে তোমার ভাইয়ের বউকেও কিন্তু রান্নাঘরে ঢুকতে যেতে লাগে না। তুমি কর্মঠ, তুমি ঠিক আছে এক জায়গায় দাঁড়িয়ে গেছো, রোজগার করছো, একটা যে কোনো কারণে হোক তুমি দাঁড়াতে পেরেছো, হ্যাঁ, কিন্তু কর্মঠ তো একদমই না। না দাদা কর্মঠ, না ভাইয়ের বউ কর্মঠ। ভাইয়ের বউ কিন্তু করতে পারবে, তোমার মাই ওকে আগলে রাখছেন, ভালো শাশুড়ি হিসেবে আগলে রাখছেন। কিন্তু ভালো শাশুড়ি তো মা হয়, মারা কিন্তু বাচ্চাদেরকে কাজও শেখায়। আমি আশা করব তোমার মা তোমার ভাইয়ের বউকে দিয়ে কাজটাও করাবেন, একটু হলো রান্না শেখাবেন। তোমার ঠাম্মা এই বয়সও কত রকমের রান্না জানে, তাহলে ভাইয়ের বউ একটুখানি ওই গোলমরিচ দিয়ে আলুটা তোমার ভাইয়ের বউকে শেখানো যায়। আজকাল 6, 7, 8-এ পরে বাচ্চারাও কিন্তু রান্নাঘরে যায়, শখে যায়, নিজেদের খাওয়ার বানানোর জন্য যায়, ম্যাগি পাস্তা নানা রকম কন্টিনেন্টাল ডিশ বানানোর জন্য যায়। তার মানে এই না তাদের মারা ভালোবাসে না। এই তোয়া তোয়া করে তোমাকেও রেখেছে, তোমার ভাইকেও রেখেছে, ভাইয়ের বউটাকেও রাখছে, নিজেরা খেটে মরছে। এগুলি ভুল, একটু এগুলিও শেখো। আর তোমাকে একটা কথা বলবো, খুব ভালো লাগছে নিজের পায়ে দাঁড়াচ্ছ, খুব ভালো লাগছে এভাবে এগিয়ে যাচ্ছ। এগিয়ে যাও, বুঝে শুনে সংসার করো, টাকা পয়সা হাতেই রাখবে, আর সব খরচ একদম একবারই করে ফেলবে না। তুমি ভালো করে জানো, হ্যাঁ, কারণ ইউ নেভার নো তোমার ফিউচার কি আছে না আছে। চলো, বাই।